চারিদিকে হোক প্রসার নেকির দাওয়াত, উম্মত হোক খোদা ভীরু হে রাসূল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير. قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه
وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين صدق الله العظيم صلوا على الحبيب صلى الله تعالى على Muhammad sallallahu alaihi wasallam. Please stand that up.
আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে নাত রাসূল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াবের উদ্দেশ্যে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব। আপনারাও ভালো ভালো নিয়ত করে নিন। আসুন দরুদে পাক পাঠ করে নিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। দেখব যখন আমি সোনার মদিনা, দেখব যখন আমি সোনার মদিনা, দূর হবে তখন মনের সব যাতনা। প্রিয় নবী কবে ডাকবে মদিনা, বলবো গিয়ে আমি মনের দুঃখ সেথা, মনের দুঃখ সেথা। প্রিয় নবী কবে ডাকবে মদিনা, বলবো গিয়ে আমি মনের দুঃখ সেথা, মনের দুঃখ সেথা। কাফেলা হাজিদের যখন দেখি আমি, কাফেলা হাজিদের যখন দেখি আমি, আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনা। আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের মদিনার ধুলি বালি নুরানি নুরানি, দেখলে হবে দূর মনের পেরেশানি, মনের পেরেশানি।
মদিনার ধুলি বালি নুরানি নুরানি দেখলে হবে দূর মনের পেরেশানি মনের পেরেশানি মদিনা শহর কেন এত নুরানি মদিনা শহরে আছেন শাহে মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা আমিও যাব সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা লন্ডন প্যারিসে যারা যেতে চায় পাবে না খুঁজে তারা কভু শান্তি সে থায় কভু শান্তি সে থায় লন্ডন প্যারিসে যারা যেতে চায় পাবে না খুঁজে তারা কভু শান্তি সে থায় কভু শান্তি সে থায় পেতে চায় যারা মনে চির প্রশান্তি পেতে চায় যারা মনে চির প্রশান্তি তারা যেন যায় দেখিতে সোনার আমিও যাব একদিন সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনে আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা মনের বাসনা দেখিব যখন আমি সোনার মদিনা দেখিব সোনার মদিনা দূর হবে তখন মনের সব যাতনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা যে রওজা শরীফের জিয়ারত করেছে শফাআত তার তরে ওয়াজিব হয়েছে ওয়াজিব হয়েছে যে রওজা শরীফের জিয়ারত করেছে শফাআত তার তরে ওয়াজিব হয়েছে ওয়াজিব হয়েছে শফাআত প্রিয় নবীর পেতে মদিনা
মদিনা শফাআত প্রিয় নবীর পেতে মদিনা চলো না সোনার মদিনা আমিও যাব সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে মনের বাসনা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন প্রিয় আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উঁচু আওয়াজে মহাব্বত সহকারে মুখে মুখে পাঠ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কারণ রব্বুল আলামিন যখন আমাদেরকে সুযোগ দিয়েছে, অপরচুনিটি দিয়েছে, এটাকে কাজে লাগিয়ে নিজের আমল নামার মধ্যে কিছু নেকিকে শামিল করা, এটা সওয়াব কামানো, এটা অনেক বেশি জরুরি। কিতাবের মধ্যে আসছে প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম রয়েছে। কিতাবের মধ্যে আসছে যেই ইবাদতের নিয়তের পরিমাণ যত বেশি হবে, সেই ইবাদতের সওয়াবের পরিমাণও তত বাড়িয়ে দেওয়া। তো কেউ চাইতো একটা ইবাদত করে, একটা নেকি করে সওয়াব নিতে পারে, কেউ চাইতো একটি আমল করে এর 10টা নিয়ত করে 10 গুণ সওয়াবের ভাগীদার হতে পারে। তো এই জন্য আমাদেরকে প্রত্যেক নেক ও জায়েজ কাজের পূর্বে বেশি থেকে বেশি পরিমাণে ভালো ভালো নিয়ত করা চাই। তো আসুন আমরাও কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে ইলমে দ্বীনের বয়ানে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে আল্লাহ পাকের জিকির। তো আল্লাহ পাকের জিকিরের আওয়াজ কি হওয়া চাই? উঁচু হওয়া চাই। যখন কোনো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করা হয়, এর পূর্বে আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহুল করিম, যেটা আপনার এটা বলার অভ্যাস গড়া উচিত। তো আমরা ইনশাআল্লাহুল করিম নিয়ত করছি। তো আমরা সওয়াবের আশায় ইলমে দ্বীনের বৈঠকে বসবো ইনশাআল্লাহুল করিম। যা শুনবো তা স্মরণ রেখে আমল করব এবং অপর মুসলমান ভাইয়ের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দিব ইনশাআল্লাহুল করিম। যতক্ষণ ইলমে দ্বীনের বয়ান চলমান থাকবে, আমরা ইনশাআল্লাহুল করিম নিজেদের মধ্যে কথাবার্তায় ব্যস্ত হওয়া, মোবাইল ফোন রিসিভ করা, মেসেজ পাঠ করা, অর্থাৎ বয়ানের মনোযোগ নষ্ট হয়ে যায়, এই ধরনের প্রতিটি কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহুল করিম। আজকে আমরা ততক্ষণ বিদায় নিব না যতক্ষণ আল্লাহ পাকের দরবারে দোয়া করব না। জি কি বলেন? রাজি? দোয়া করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহুল করিম আমরা তওবাকারীদের মধ্যে শামিল হয়ে যাব ইনশাআল্লাহ, জিকিরের মধ্যে শামিল হব। তো জিকির যদিও বা করতে না পারি, সওয়াব তো মিলে যাবে না ইনশাআল্লাহ। বারগাহে রিসালাতে সালাতু সালাম পেশ করব। যখন আমাদের ইস্তেমা শেষ হয়ে যাবে, এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের সাথে মুসাফা করব, কুশল বিনিময় করব।
তো এটা মুসাফা করা কার সুন্নাত? আমার নবীর সুন্নতে মুবারাকা। তো ইনশাআল্লাহ এর মাধ্যমে মুসলমানদের মধ্যে মহাব্বত বেড়ে যায়, ভ্রাতৃত্ববোধ এটা কি হয়, মজবুত হয়। কিন্তু আজকে আমাদের মুসলমানদের কাছ থেকে এই জিনিসগুলো উঠে যাচ্ছে। আমার নবীর সুন্নতে মুবারাকা, এক মুসলমান ভাই অপর মুসলমান ভাই থেকে জিজ্ঞেস করবে কেমন আছে, কি অবস্থা। তো আজকে এটার টাইম আমাদের কাছে নেই। আর একটু মহাব্বতের সাথে কারোর সাথে কথা বলবে, এখন তো আছে নিজের আপন ভাইয়ের সাথে কথা বলতেছে না, এক দরজা দিয়ে বড় ভাই ঢুকছে, ছোট ভাই আরেক দরজা দিয়ে বেরিয়ে গেছে। তো মুসলমানদের কাছ থেকে এগুলো উঠে যাচ্ছে। এর পিছনে রিজন হচ্ছে এই পরিবেশ আমাদের মাঝে দিন দিন দুনিয়ার কারণে আমরা এগুলো থেকে অনেক দূরে সরে আসছি। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত হজরত মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রজবি জিয়াই দামাত বারাকাতুমুল আলিয়া আমাদেরকে দাওয়াত ইসলামের দিনই পরিবেশে যে মুসলমানদের মধ্যে আবার ভ্রাতৃত্ববোধ যেন জাগ্রত হয়, আবার আমার নবীর এই সুন্নতের আমলগুলো যেন আমাদের মাঝে চলে আসে, একে অপরকে মহব্বত করা, ভালোবাসার সেই শিক্ষা দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এখনও বয়ানের মধ্যে তো বলছে, সাথে সাথে প্র্যাকটিক্যালি ইসলামী ভাইয়েরা এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের খোঁজখবর নেওয়ার মাধ্যমে, কুশল বিনিময় করার মাধ্যমে আলহামদুলিল্লাহ এটাকে জারি রেখেছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিও নিয়ত করছি নেকির দাওয়াত পেশ করব বলে ইনশাআল্লাহুল করিম ইলমে দ্বীনের দাওয়াত পৌঁছাবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিন। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি জুমার দিন দুরূদ শরীফ পাঠ করবে আমি কিয়ামতের দিন তার জন্য শাফাআত করব। জুমার দিন দুরূদে পাক পাঠ করার কেমন ফজিলত, কেমন বরকত, যে জুমার দিন কেউ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, আর আল্লাহ পাকের প্রিয় মাহবুব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবে। তো আমরা পড়বো ইনশাআল্লাহ। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ বেশি থেকে বেশি পরিমাণে দুরূদে পাক পাঠ করব। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া আমাদেরকে 72 নেক আমল রিসালা দিয়েছেন, যে ওখানে প্রশ্ন আছে আপনি কি কম পক্ষে আজকে 313 বার দুরূদে পাক পাঠ করেছেন? তো আলহামদুলিল্লাহ আমরা অন্তত পক্ষে যদি 313 বার পাঠ করে নিই, ডেলি পাঠ করি ইনশাআল্লাহ, এটা প্রতিদিনের আমল না? তো যারা 313 বার দুরূদে পাক পাঠ করবে তারা অধিক হারে যারা দুরূদে পাক পাঠকারী তাদের নামের লিস্টে তার নাম অন্তর্ভুক্ত হয়ে যায়। তো আমরাও পাঠ করবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে হায়াতে জিন্দেগি দিয়েছে। আমরা দুনিয়ার মধ্যে এসেছি, হ্যাঁ দুনিয়ার মধ্যে এসেছি। আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমাদের কাছে আছে কি? দিন আছে, রাত আছে। হয়তো দিন না হয় রাত। হয়তো আমাদের কারো বয়স 50 বছর, কারো বয়স 40 বছর, কারো বয়স 20 বছর, কারো বয়স 30 বছর। এর মধ্যে অর্ধেক রাত অর্ধেক দিন, 12 ঘন্টা রাত দিন যদি আমরা বুঝি, প্লাস মাইনাস তো আছে। তো আল্লাহ পাক দিন এবং রাত আমাকে আপনাকে দান করেছে। তো আজকের বয়ানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এসেছে, দিন এবং রাত কিভাবে অতিবাহিত করব, দিন এবং রাত আমি কিভাবে কাটাবো, আমার রাত কিভাবে যাচ্ছে। আর একদিকে তো এটা কিভাবে কাটাবো এটা তো পরের কথা, এখন আমি কিভাবে কাটাচ্ছি, আমার রাত এখন কিভাবে কাটছে, আমার দিন এখন কিভাবে অতিবাহিত হচ্ছে। যদি আমরা নিজেদের দিকে একটু দৃষ্টিপাত করি, একটু দেখি, তাহলে উপলব্ধি হবে যে আমার রাত দিন কিভাবে কাটছে। যদি অন্যদিকে যাই, একদিকে গুনাহে বরা রাত অতিবাহিত হচ্ছে, আড্ডায় দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, রাত হয়তো অনেক যুবকের ক্যারাম খেলার মধ্যে চলে যাচ্ছে, হয়তো অনেক যুবকের গুনাহের আড্ডায় চলে যাচ্ছে। আমি আপনাকে বুঝানোর জন্য বলছি, রাত তো যাচ্ছে, দিনও যাচ্ছে, চলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে। তো আজকে আমাদের বয়ানে বড়ই গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে দেওয়া হয়েছে। আমাদের বুজুর্গানে দিন, আমাদের পূর্ববর্তী আল্লাহ পাকের নেক বান্দাগণ, আউলিয়ায়ে কামিলিন, ইনারা রাতকে কিভাবে অতিবাহিত করেছেন, ইনারা ইনাদের দিনকে কিভাবে অতিবাহিত করেছেন, আর আমাদেরকে কিভাবে অতিবাহিত করা চায়। আজকে দুনিয়ার মধ্যে যদি আমরা নিজেদেরকে একটু দেখি, তাহলে কেউ দেখা যায় হুজুর আমার রাত দিনের
শিডিউল হবে না, ডেলি রুটিন হবে। কার মতো? একজন স্টুডেন্ট, সে বলে যে অমুক ইউনিভার্সিটির স্টুডেন্ট না, সে ফার্স্ট আছে, ফার্স্ট বয়, আমার রুটিনটা এরকম হওয়া আছে, তাহলে আমি কি হব? সাকসেস হব পরীক্ষার মধ্যে। অনেকেই আছে যারা চায় ভালো বিজনেসম্যান হতে, সে বলবে দুনিয়ার অমুক শিল্পপতি আছে না, সে তো দুনিয়াতে বড়ই সফল কাম, আমার রুটিনটাও, আমার কাজের পদ্ধতিটাও ডে নাইট তার মতো করে কাটানো চায়, তার মতো করে আমি আমার শিডিউলকে রেডি করব। প্রিয় ইসলামী ভাইরা, এটা তো শুধু দুনিয়ার বিজনেসম্যানের কথা বলছি না। যদি এভাবে দুনিয়ার মধ্যে কেউ তার প্রফেশনে ভালো জবে চলে গেছে, সবাই চায় আমি তার মতো করে রুটিন বানাবো। আর কেউ এইভাবে দুনিয়াতে আছে, কেউ তার লিডারকে, পলিটিক্যাল লিডারকে ফলো করে, যদি তার মতো হয় তাহলে আমি দুনিয়াতে বড় ক্ষমতাবান হয়ে যাব। তো দুনিয়ার মধ্যে কেউ সে তার ক্লাসের মধ্যে ফার্স্ট বয়কে ফলো করছে, কেউ বিজনেসম্যান, বড় বিজনেসম্যানকে ফলো করছে, তার মতো ডেলি রুটিন বানাতে চায়। আর কেউ দুনিয়ার মধ্যে যদি প্লেয়ার হয়, সে চায় অমুক প্লেয়ারের মতো আমার কি হবে, রুটিন হবে, আমার চলাফেরা তার মতো হবে। কেউ যারা অভিনয় করে তারা বলবে আমি অ্যাক্টরের মতো হব, এর মতো হব। এ প্রিয় আশিকানে রাসূল, দুনিয়ার কেউ দুনিয়ার লিডারের মতো হতে চায়। আর যারা আল্লাহ পাকের বান্দা, যারা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মহব্বত করে, ভালোবাসে, যারা দুনিয়া ও আখিরাতে তার পরকালীন জীবনে সাকসেস হতে চায়, তো তারা দুনিয়ার কোনো লিডারকে ফলো করে না, তারা দুনিয়ার কোনো বিজনেসম্যানের মতো রুটিন বানায় না, তারা দুনিয়ার কোনো জব হোল্ডারের মতো রুটিন বানায় না। তারা আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের নেক বান্দাগণ, যারা আল্লাহ তাআলার দরবারে মকবুল হয়ে গেছে, যারা আল্লাহ তাআলার দরবারে নৈকট্যশীল হয়ে গেছে, তো তাদের ডেলি রুটিন হয়, তাদের দিন ও রাত অতিবাহিত হয় সেই সমস্ত আল্লাহ ওয়ালাদেরকে ফলো করে, অনুসরণ করে। তো আজকে আমাদের বয়ানের মধ্যে, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের জন্য অনেক উত্তম আইডলগুলোর আলোচনা এসেছে। আজকে আমি বলবো, আমি আপনাকে বলছি হুজুর আমি কিভাবে অতিবাহিত করব, আমরা আজকে ইস্তেমায় এসেছি, আমি আপনাকে বলবো আমরা কিভাবে অতিবাহিত করব। আমি কিভাবে অতিবাহিত করবো এটা তো আমার ব্যাপার, এটা আমার জিম্মাদারি। হ্যাঁ, তো এখন কোত্থেকে জানবো? আসুন না, আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন, তাদের দিন ও রাত কিভাবে অতিবাহিত করেছে, আজকে আমরা সেদিকে একটু দৃষ্টিপাত করি, একটু বুঝার চেষ্টা করি ইনাদের দিন কিভাবে গিয়েছে। ইনাদের দিন তো গালিগালাজে যায় নাই, তো ইনাদের দিন তো দুনিয়ার মাল ও দৌলত, ক্ষমতা এসিভ করার কাজে যায় নাই, তো ইনাদের দৌলত তো কাউকে পরাজিত করার জন্য যায় নাই। তো ইসলামী বেরা কোন কাজে তারা তাদের হায়াতকে অতিবাহিত করেছে, তাদের দিনগুলোকে অতিবাহিত করেছে, এই ব্যাপারে কিতাবের মধ্যে আসছে। আল্লাহ আকবার। আজকে আমরা সেই মহান ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছি আমরা। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছি, যিনি কোটি কোটি হানাফিদের ইমাম। আল্লাহু আকবার, ইমামে আজম। সবচাইতে বড় বোঝানোর জন্য বলতেছি আপনাকে, আমরা সবাই হানাফি না? আমরা সবাই কি হানাফি? তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ইমামে আজমের অনুসরণকারী, আমরা ইমামে আজমকে অনুসরণ করি। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওনার দিন ও রাতের শিডিউল কি ছিল কিতাবের মধ্যে বয়ান করা হয়েছে। হযরতে মিসআর বিন কিদাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মসজিদে উপস্থিত হলাম। আমি দেখলাম যে ফজরের নামাজ আদায় করার পর তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, অর্থাৎ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মানুষদের সারা দিন ইলমে দিন পড়াতে থাকে। কি? ফজরের নামাজ আদায়ের পর লোকদেরকে কি পড়াচ্ছেন? ইলমে দিন শিখাচ্ছেন, দ্বীনের জ্ঞান শিখাচ্ছেন। এই সময় শুধুমাত্র নামাজের বিরতি হয়েছিল। ইশারের নামাজের পর তিনি নিজের বাড়িতে তাশরিফ নিয়ে গেলেন। আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফজরের পর থেকে শুরু করে দিয়েছেন কি? পড়ানো, ইলমে দিন শিখানো। তো আল্লাহু আকবার, কতক্ষণ? শুধু নামাজের ব্রেক ছিল। আর ইশারের নামাজের পর তিনি নিজের ঘরের মধ্যে তাশরিফ নিয়ে গেলেন। সামান্য কিছুক্ষণ পর সাদা পোশাক পরিধান করে, প্রচুর পরিমাণে আতর, পারফিউম না আমরা বলি, আতর, সুগন্ধি
লাগিয়ে পরিবেশ সুবাসিত করে নিজের নুরানি চেহারা আলোকিত করে মসজিদের কোনায় নফল নামাজে মশগুল হয়ে গেলেন। সারাদিন লোকদেরকে ইলমে দিনের শিখিয়েছেন, আর রাত যখন হয়েছে নফল নামাজে মশগুল। উনি আরো বলতেছেন, এই আল্লাহ পাকের যিনি বয়ান করতেছেন উনিও আল্লাহ পাকের নেক বান্দা। উনি বলতেছেন এক পর্যায়ে নফল নামাজ পড়তে পড়তে সুবহ সাদিক হয়ে গেল। কি হয়ে গেল? সুবহ সাদিক মানে ফজরের। ইসলামী ভাইরা, হ্যাঁ, এবার বাড়িতে তাশরিফ নিয়ে গেলেন, আবার পোশাক পরিবর্তন করে ফিরে এলেন এবং ফজরের নামাজ জামাত সহকারে আদায় করার পর আগের দিনের ন্যায় ঈশা পর্যন্ত পাঠদানের ধারাবাহিকতা বজায় রাখলেন। আবার কি ফজরের পর আবার পড়ানো কি করে দিয়েছে, শুরু করে দিয়েছে কতক্ষণ? ঈশার পর্যন্ত। এ আশিকানে রসুল উনি বললেন, আমি ভাবলাম হয়তো তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুবই ক্লান্ত হয়ে গেছেন, কারণ কালকে থেকে এখনো পর্যন্ত নন স্টপ চলতেছে। আজ রাত তো অবশ্যই আরাম করবেন, আজকে রাতে অবশ্যই আরাম করবেন। কিন্তু দ্বিতীয় রাতও একই অবস্থা বজায় ছিল, দ্বিতীয় রাতও একই অবস্থা। অতঃপর তৃতীয় দিন এবং রাত অতিবাহিত হয়ে গেল। আমি খুবই প্রভাবিত হলাম, আমার কাছে এটা বড় আশ্চর্য লাগলো। ইনি বললেন, এবং আমি সিদ্ধান্ত নিলাম যে আমার সারা জীবন তার খিদমতেই থাকবে, আমার পুরা জিন্দেগি কার খিদমতে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খিদমতে কাটিয়ে দিব। অতএব আমি তার মসজিদে স্থায়ীভাবে অবস্থান গ্রহণ করলাম। আমি আমার অবস্থান কালে ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে দিনে কখনো রোজাবিহীন আর রাতে কখনো নফল ইবাদত থেকে উদাসীন দেখিনি। উনি বলতেছেন, আমি যতদিন ওখানে অবস্থান করেছি আমি ইমামে আজমকে দিনের বেলা রোজা ছাড়া আর রাতের বেলা নফল ইবাদত ছাড়া আমি কোনো দিন রাত দেখিনি। তবে জোহরের পূর্বে তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিছুক্ষণ আরাম করেন। কিসের পূর্বে? জোহরের পূর্বে কিছুক্ষণ আরাম করে দিতেন। তো আমি বলি, হুজুর, এটা আমাদের পক্ষে কিভাবে সম্ভব? কারণ এটা তো আল্লাহ ওয়ালাদের পক্ষে, কারণ আল্লাহ তাআলার নেক বান্দাদের টাইমের মধ্যে বরকত আছে। আমরা ঘন্টার পর ঘন্টা ঘুমিয়েও নিজের শরীরকে কি রাখতে পারি না, ঠিক রাখতে পারি না। কিন্তু আল্লাহ পাকের নেক বান্দাদের হায়াতের যে টাইম, ইনারা অল্প টাইমের মধ্যে আল্লাহ তাআলা ইনাদের জন্য কি রেখেছেন? বরকত রেখেছেন। তো ইনারা অল্প টাইমের মধ্যে ইনাদের শরীরের এনার্জি চার্জ নিয়ে নিতেন। কিন্তু আমরা তো আমাদেরটা যদি ওইদিকে যাই তো অনেক লম্বা সফর। বোঝানোর জন্য বলতেছি, কারণ আমরা তো গুনাহের মধ্যে, আমরা তো দুনিয়া, লোভ, লালসা যা যা আছে এগুলো তো আমাদেরকে গ্রেফতার করে রেখেছে, ঘিরে রেখেছে। তো আমরা তো না টাকার মধ্যে বরকত আছে, না রিজিকে বরকত, না আমাদের হায়াতে বরকত, না আমাদের রাতে না দিনে। কারণ আমাদের কাছে বরকত আসবে কোত্থেকে? কারণ আমরা বরকতের কাজ তো কিছুই করছি না। কিন্তু আল্লাহ পাকের নেক বান্দাদের রিজিকে, ইনকামে, ব্যবসাতে সবকিছুতে বরকত। তার কারণে তারা অল্পের মধ্যে কি হয়ে যায়? সফলতা পেয়ে যায়। ইসলামী ভাইরা শুনুন, হযরত ইবনে আবি মুয়াস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বর্ণনা হলো, হযরতে মিসআর বিন কিদাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি ইমামে আজম এর দরবারে কি ছিলেন, ওনার মসজিদে অবস্থান করেছিলেন, সে খুবই সৌভাগ্যবান। আল্লাহু আকবার। যিনি বয়ান করতেছেন এই কথাগুলো বলছেন, উনি কেমন সৌভাগ্যবান উনার ব্যাপারে বলছেন। ইনি এমন সৌভাগ্যবান, তার উফাত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মসজিদে সিজদা অবস্থায় হয়েছিল। কার? যিনি এই কথাগুলো বলছেন, উনার মৃত্যু কেমন হয়েছে? মসজিদে সিজদা অবস্থায়। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহ ওয়ালাদের এই বরকতময় জীবনী থেকে নসিহত হাসিল করার তৌফিক দান করুন। তো প্লিজ আমি বেরা আল্লাহ ওয়ালাদের শিডিউল আজকে আমরা দিন রাত কিভাবে অতিবাহিত করব। হিকায়াতুস সালেহিন কিতাবের 39 পৃষ্ঠায় রয়েছে। হযরতে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহা, আল্লাহ তাআলার অনেক বড় নেক বান্দিনী,
এর অভ্যাস ছিল। রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহা এর কি রুটিন ছিল, যখন রাত হতো আর সব লোক ঘুমিয়ে পড়তো, তখন ইনি নিজেকে বলতেন, হে রাবিয়া, হয়তো এটা তোমার জীবনের শেষ রাত, হয়তো তোমার কালকের সূর্য দেখা নসিব নাও হতে পারে, তুমি কালকে সূর্য নাও দেখতে পারো, তার মানে মৃত্যু চলে আসতে পারে। নিজেকে নিজে বলছে হয়তো, অতএব উঠো আর নিজের রবের ইবাদত করে নাও, যাতে কাল কিয়ামতে তোমাকে লজ্জার সম্মুখীন হতে না হয়। এ আল্লাহ পাকের বলিয়া ইনি কেমন নিজেকে নিজে বলছেন, লোকেরা ঘুমিয়ে গিয়েছে রাতে, তুমি উঠো আল্লাহ পাকের ইবাদত করে নাও, কারণ কালকে তোমার সকাল নাও হতে পারে। নিজেকে নিজে। এরপরে উনি বললেন, শুনুন, ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলেন আর বলতে লাগলেন, হিম্মত করো, সাহস করো, ঘুমাইও না, জাগ্রত থেকে নিজে রবের ইবাদত করো। এই রূপ বলার পর তিনি উঠে দাঁড়াতেন এবং সকাল পর্যন্ত নফল নামাজ আদায় করতে থাকেন। যখন ফজরের নামাজ আদায় করে নিতেন, তখন নিজেকে আবারও সম্বোধন করে বলতেন ফজরের নামাজের পর, হে আমার নফস, হে আমার নফস, তোমায় মুবারক। নিজেকে নিজে কি করতেন? নিজের নফসকে মুবারকবাদ দিতেন, তোমাকে মুবারক, কেননা গত রাত তুমি খুব কষ্ট করেছো। গত রাতে কি করেছো? ঘুমাও নাই, রাত জেগে ইবাদত করেছো, বড়ই কষ্ট করেছো। কিন্তু মনে রেখো যে এই দিন তোমার জীবনের শেষ দিন হতে পারে। নিজেকে নিজে কিভাবে, এই দিন তোমার জিন্দেগির শেষ দিন হতে পারে। আল্লাহু আকবার। এই কথা বলে আবারও ইবাদতে মশগুল হয়ে যেতে। আর যখন ঘুম প্রভাব বিস্তার করত, রাতেও ঘুমাই নাই, দিনেও ঘুমাই নাই, তো যখন ঘুম আসা শুরু হতো তখন উঠে হাঁটাহাঁটি শুরু করে দিতেন আর পাশাপাশি নিজেকে বলতে থাকতেন, রাবিয়া, এটাও কি কোনো ঘুম? এটাও কি কোনো ঘুম? এতে কি বা স্বাদ আছে? এই ঘুমের মধ্যে কি মজা আছে? একে ছাড়ো আর কবরে আরামের সাথে লম্বা সময়ের জন্য ঘুমিয়ে যায়। এই ঘুমে তো কোনো কি নাই, মজা নাই, কবরে লম্বা ঘুম ঘুমাইও। আজ তো তোমার বেশি ঘুম আসেনি, আজকে তোমার ঘুম বেশি আসেনি, কিন্তু আগামী রাতে আরো বেশি ঘুম আসবে, আগামীকালকে আরো বেশি ঘুম আসবে। সাহস করো, হিম্মত করো আর নিজের রবকে সন্তুষ্ট করে না, আল্লাহ তাআলাকে রাজি করে না। এইভাবে করতে করতে তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহা, কিতাবের মধ্যে আসছে 50 বছর কাটিয়ে দিলেন, যে তিনি না তো কখনো বিছানায় আরাম করেছেন আর না তো কখনো বালিশে মাথা রেখেছেন। এমনকি এই অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেল। এই আশিকানে রাসূল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভাবুন তো এই আল্লাহ পাকের নেককার বান্দারা কিরূপ সুন্দরভাবে এবং কিরূপ অটলতার সাথে নিজের দিন রাত নেকিতে অতিবাহিত করতে। অপরদিকে আমরা যারা এখানে রয়েছি, একটু যদি আমরা নিজেদের দিকে দেখি, রাতে উদাসীনতারই ঘুমিয়ে আর দিনে নশ্বর পৃথিবী এর কাজকর্মে কাটিয়ে দিই, না কবর ও আখিরাতের কোনো চিন্তা, না আল্লাহ পাককে সন্তুষ্টকারী কোনো কাজ আমরা করি। এই আশিকানে রাসূল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক এই দিন রাত এই কারণে বানায়নি যে আমরা সারা রাত বাস উদাসীনতায় কাটাবো, আড্ডার মধ্যে গাফলতিতে কাটাবো, ঘুমিয়ে থাকবো, দিনের বেলায় বাস দুনিয়ার চিন্তায় লেগে থাকবো, ব্যবসা চাকরি যার যে যেটার মধ্যে এগুলোতে লেগে থাকবো। আমাদের এই নিঃশ্বাস আল্লাহ পাকের প্রদত্ত অসংখ্য অগণিত নিয়ামত। এই জীবন আল্লাহ পাকের ইবাদত করা, জিকির ও চিন্তায় মশগুল থাকা এবং মৃত্যুর পরের স্থায়ী জীবনের প্রস্তুতি নেওয়ার জন্যেই আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। পারা 15 বনি ইসরাইল আয়াত 12 এর মধ্যে আসছে, কনজুল ঈমান থেকে অনুবাদ, এবং আমি রাত ও দিনকে দুটি নিদর্শন করেছি, সুতরাং রাতের নিদর্শনকে স্তিমিত রেখেছি এবং দিনের নিদর্শনকে প্রদর্শনকারী।
যাতে আপন রবের অনুগ্রহ সন্ধান করো। এই আয়াত থেকে জানা গেল রাত ও দিন আল্লাহ পাকের দুটি নিদর্শন। আল্লাহ পাক রাতের নিদর্শনকে কি রেখেছেন? অন্ধকার বানিয়েছেন, যে এতে সকল কিছু গোপন হয়ে যায়। আর দিনকে বানিয়েছেন আলোকিত। কেন বানিয়েছেন? এই জন্য যাতে তোমরা আপন রবের অনুগ্রহ অনুসন্ধান করো। হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এই আয়াতে মুবারকার যেই অনুগ্রহ অনুসন্ধানের আদেশ রয়েছে, এটা কোন অনুগ্রহ? তা হলো সাওয়াব ও মাগফিরাত। সাওয়াব এবং মাগফিরাত অনুসন্ধানের কথা বলা হয়েছে। যেন বলা হচ্ছে, আমি রাতকেও আমার কুদরতের নিদর্শন বানিয়েছি, দিনকেও আপন কুদরতের নিদর্শন বানিয়েছি। কেন? যাতে তোমরা দিন রাত নেকি করো, জান্নাতে নিয়ে যাওয়ার আমলের মাধ্যমে আখিরাতের মহান সওয়াব ও আল্লাহ পাকের মাগফিরাত অনুসন্ধান করতে থাকে। সাহাবী রাসূল হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলেন, হে আদম সন্তান, জমিনকে নিজের পা দ্বারা পদদলিত করে না, অতি শীঘ্রই তোমরা এর ভিতর নেমে যাবে। তোমরা অতি শীঘ্রই এর ভিতর নেমে যাবে। হে আদম সন্তান, তোমাদের জীবন কি? এই দিনগুলোরই তো সমষ্টি। তোমাদের জীবন হচ্ছে কতগুলো দিনের সমষ্টি। হ্যাঁ, নিশ্চয়ই যখন থেকে তোমরা জন্মগ্রহণ করেছো, তোমাদের জীবনের ধারাবাহিকতা কমে যাচ্ছে। তোমাদের জীবনের একদিন যখন অতিবাহিত হয়ে যায়, তোমাদের জীবনের একটা অংশ চলে যায়। আমরা বলি, হুজুর আজকে তো আমি একদিন বড় হয়ে গেছি। যখন বছর একটা পার হয়ে যায়, তো আমরা বলি, তো হুজুর আমি তো গত বছর 49 বছর ছিল, এখন তো 50 বছর হয়ে গেছে, আমার বয়স বেড়ে গেছে। কয় বছর বেড়ে গেছে? 1 বছর। তো বেড়ে যায় নাই। আল্লাহ পাকের নেক বান্দারা বলছেন, একদিন যাচ্ছে, আমাদের হায়াত থেকে একদিন চলে যাচ্ছে। বাজেটে যা ছিল এখান থেকে একদিন কি হয়ে গেছে? কমে গেছে, বেড়ে যায় নাই। কিন্তু এই উপলব্ধি, ফিলিংস আমাদের কাছে নাই। মুমিনদের জন্য উপদেশ। হযরত আব্দুল্লাহ ইবনে সুমাইত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি আমার সম্মানিত পিতাকে বলতে শুনেছি। কি বলতে শুনেছি? শুনুন, মুমিন বান্দা নিজেকে এভাবে বুঝায়। যারা মুমিন তারা নিজেকে কিভাবে বুঝাবে? হে নফস, এটা হলো দুনিয়া। এটা কি? দুনিয়া এবং নশ্বর জীবন। তার মানে এটা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র 3 দিনেরই। আল্লাহ পাকের নেক বান্দাদের উপদেশ দেখুন কেমন, যে মুমিন যেন নিজেকে নিজে বুঝে। এটা কয় দিনের? 3 দিনের। একদিন অতিবাহিত হয়ে গেছে, একদিন চলে গেছে। এই দ্বিতীয় দিন, যা এখন আমরা আছি, দ্বিতীয় দিন মনে করো যে ভাস এটাও অতিবাহিত হয়ে গেল। আর তৃতীয় দিন, আশার দিন হলো আগামীকাল, আর তা হলো শূন্য আশা। এটার মধ্যে কোনো কিছুই নাই, যা হয়তো তুমি নাও পেতে পারো। ধরো, যদি তুমি কাল পর্যন্ত বেঁচে থাকো, তবে কালকের দিন তোমার রিজিক জানি না কত লোকের জন্য মৃত্যুর বার্তা নিয়ে আসে। হয়তো তুমিও এতে সামিল থাকবে। হয়তো অনেকের আওয়াজ আসবে, মাইকের আওয়াজ শোনা যাবে, অমুক ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে। হয়তো এর মধ্যে তোমার নামও ঘোষণা করা হতে পারে। কালকে হয়তো তুমি পেতেও পারো, নাও পেতে পারো। সেটা চলেও যেতে পারে যারা মৃত্যুর বার্তা পাঠাবে। অতঃপর যদি আরো জীবন পাও, কালকে তুমি যাও নাই, তবে তোমার দুর্বলতা, অন্তরের দরিদ্রতা, অসুস্থতা এবং বিপদের দুঃখ ভর করে থাকবে। যখন তোমার এত কিছু দুনিয়াবি দুঃখ থাকবে, তবে তোমার অন্তর আখিরাতের চিন্তায় কিভাবে মনোযোগী? অনেক বড় নসিহতপূর্ণ উপদেশ আমাদেরকে দিয়েছে। যদি আমরা এতটুকুও যদি উপলব্ধি করতে পারি, একটু যদি চিন্তা করি যে তুমি যদি কালকে বেঁচেও থাকো, যাও নাই দুনিয়া থেকে, কিন্তু যেই দিন তুমি থাকবা, তোমার কাছে রিজিকের টেনশন থাকবে না। তোমার কাছে কিসের টেনশন? বিপদ আপদের টেনশন, ঘরের টেনশন, দুনিয়ার সব টেনশন আছে। আর যদি তুমি দরিদ্র, টাকা কামানোর টেনশন আছে কিনা? যদি আমি একদিন বাঁচি, একদিন তো এটাও আছে আমার কাছে টেনশন। অসুস্থ হয়ে গেলে হাই অসুস্থ, এটাও টেনশন। বিপদ আসছে, বিপদের টেনশন।
আল্লাহু আকবার। আল্লাহওয়ালাদের উপদেশ দেখুন, বলা হচ্ছে তোমার অন্তর যদি এত সব টেনশন নিয়ে থাকে তাহলে আখিরাতের চিন্তায় মন কখন লাগাবে? আখিরাতের চিন্তায় মন কখন লাগাবে? মনে রাখবে, সর্ব অবস্থায় অতিবাহিত হওয়া দিন, তোমার বয়স কমে যাচ্ছে, কিন্তু তোমার কোনো পরোয়া নেই। তোমার কোনো কি নাই? পরোয়া নাই। কতই না মূর্খ ওই মুসলমান যার বিশ্বাস রয়েছে যে দুনিয়া নশ্বর, আখিরাত অবিনশ্বর। তুমি অবিনশ্বর জীবন ছেড়ে নশ্বর জীবনকে উন্নত করার বেদনায় ব্যতীত থাকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আজকে যদি আমরা নিজেদেরকে একটু চিন্তা করি যে আমরা সবাই জানি এই দুনিয়া কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, না স্থায়ী তো না। আমরা জানি আখিরাত চিরস্থায়ী, এটাও জানি, কিন্তু আমরা এটা জানার পরেও আমরা দুনিয়া যেটা ধ্বংস হয়ে যাবে এটার জন্য যেভাবে উঠে পড়ে লাগছে, এটাকে পাওয়ার জন্য যেভাবে আমাদের অবস্থা, তো বলা হচ্ছে সে বড়ই মূর্খ। প্রিয় ইসলামী ভাইরা, কথা তো একেবারেই সত্য। আমাদেরকে দুনিয়াবি চিন্তা এমন ভাবে ঘিরে রেখেছে, আখিরাতের চিন্তা করার তো সময় পাওয়াই যায় না। সর্বদা বাস দুনিয়া উপার্জনের চিন্তা। জান্নাত, আখিরাত সাজানো, কবরকে আলোকিত করা তো কোনো খেয়ালেই আমাদের কাছে নেই। আমাদের জান্নাত কিভাবে সাজবে, আমার কবর কেমনে আলোকিত হবে? হুজুর, কবর আলোকিত করার টেনশন আছে আমাদের কাছে? কবর আলোকিত করার টেনশন নেই আমাদের কাছে। জান্নাতে এর ঘরের টেনশন নাই আমাদের কাছে। আমার আখিরাতকে সাজানোর টেনশন নাই আছে। এখনকার মুরব্বীদের কাছ থেকে শোনা যায়, বলো না বাবা দোয়া করো যেন বিল্ডিংটা বানাচ্ছি এটা যেন কমপ্লিট হয়ে যায়, হ্যাঁ এটা বানিয়ে যেন মরতে পারি, ছেলেদেরকে অন্ততপক্ষে একটা ঘর দিয়ে যায়। আপনি অনেক বাবাকে দেখতে পাবেন বলবে মেয়েটা এখনো বিয়ে হয় নাই, মেয়েটা বিয়ে দিই, দোয়া করো যেন মেয়েটা বিয়ে দিয়ে মারা যায়। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের সমাজের অবস্থা অনেকে আছে যে আমার সব ছেলে মেয়ে তো সেটেল হয়ে গেছে, একটা ছোট ছেলে বাকি আছে, একে এখনো কিছু ধরাই দিতে পারি না, একটা বিজনেস কোনো মতে দোকান ধরাই দিই, এরপরে যেন মরতে পারি, একটু দোয়া করে দাও যেন কাজটা হয়ে যায়। ইসলামী ভাইরা, মুসলমানদের কথা বলছি, এটা তো এখনকার, কিন্তু আপনি আরেকটু আগে জানতো, আপনি 10, 15, 20 বছরে আগে গেলে হবে। আপনার ছোটবেলায় আপনি আপনার দাদাদেরকে দেখেছেন, ইনাদের মুরব্বীদেরকে দেখেছেন, তো ইনাদের কাছ থেকে কিন্তু এই কথাগুলো শোনা যেত না। ইনাদের কাছ থেকে শোনা যেত একটু দোয়া করো যেন ঈমানটা নিয়ে তওবা করে মরতে পারে। হয়তো এখানে যদি হাত উঠাতে বলি, অনেকে হাত উঠাই বলবেন হুজুর আমিও শুনেছি মুরব্বীদের থেকে এমন বলেছে, আমরা শুনেছি ইনাদেরকে বলতে। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, তার কারণ কি? আগেকার আল্লাহ পাকের বান্দাদের মাঝে এই টেনশন ছিল, কবরের টেনশন। তাদের কাছে আখিরাতের চিন্তা ছিল, তাদের কাছে আল্লাহ তার রাসূলকে রাজি করার চিন্তা ছিল। কিন্তু দিন দিন সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন আমাদের কাছে দুনিয়াকে কি করা, সাকসেস করা। এখন ম্যাক্সিমাম আপনি দেখবেন যারা দোয়ার জন্য বলে, দোয়ার মেসেজ, না হলে ব্যবসার জন্য দোয়া, না হলে চাকরির জন্য দোয়া, না হলে বিদেশ যাওয়ার জন্য দোয়া, না হলে ঘরের সমস্যা চলতেছে এটার জন্য দোয়া, না হলে হুজুর কি হচ্ছে আমাদের ইলেকশন হচ্ছে এটাতে যেন জিতে যায় এটার জন্য দোয়া করেন। প্রিয় ইসলামী ভাইরা, সবাই এটার জন্য ক্ষমতা পাওয়ার দোয়া। তো এই আল্লাহ পাকের বান্দা দুনিয়ার এই সব কিছুর জন্য দোয়া। এখন শুধুমাত্র দোয়া নাই এটার জন্য, আল্লাহ পাকের দরবারে মকবুল হওয়ার দোয়া, আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হওয়ার দোয়া, যে আমি রাত গুনাহের মধ্যে কাটিয়ে দিয়েছি, দিন আমার হারামের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ তাআলার বানা কারো উপর জুলুম করতে করতে হায়াত শেষ করে দিয়েছি, অনেক সময় হালাল ও হারামের তাওয়াক্কা করা হয় নাই। প্রিয় ইসলামী ভাইরা, কারো উপর প্রহার করতে, মুসলমানের হক নষ্ট করার মধ্যে জিন্দেগি শেষ হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে মুসলমান কেউ যদি কারো হক নষ্ট করে, সে যতক্ষণ মাফ করে নাই আল্লাহ তাআলা মাফ করবে না। মা বাবার সাথে বিয়াদবি করার মধ্যে হায়াত চলে গেছে। মুসলমানের সম্মান করার জিন্দেগি কোনটা ছিল আমার কাছে? আল্লাহ তাআলার পানে হারাম দেখতে দেখতে রাত চলে গিয়েছে, হারাম শুনতে শুনতে চলে গিয়েছে। এদিকে মসজিদের ইমাম মুয়াজ্জিন আজান দিচ্ছে, আর মুসলমানের যুবক ছেলে আল্লাহ তাআলার বানা চায়ের দোকানে আড্ডায় ব্যস্ত, বন্ধুদের সাথে মসজিদে যাওয়ার টাইম তার কাছে নাই। কিন্তু আফসোস, এত কিছু আমাদেরকে দিয়ে হওয়ার পরেও আমার কাছে এটা বের হচ্ছে না। আমি এটা দোয়া চাচ্ছি না, একটু দোয়া করো, গুনাহ তো অনেক করে নিয়েছে,
একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, নাফরমানি তো অনেক করেছি, যেন দোয়া করে আল্লাহ তাআলা যেন মাফ করেন। এই দোয়া এখন আমাদের কাছে নেই, এইটার টেনশন আমাদের কাছে নাই। একটু দোয়া করো যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়, গুনাহ থেকে যেন ফিরে আসি। হুজুর দোয়া করুন যেন গুনাহ ছেড়ে দিই, এটার দোয়া এখন আমাদের কাছে নাই, এগুলো চলে গেছে। কিন্তু হ্যাঁ প্রিয় আশিকানে রাসূল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই জামানার এক মহান ওলি কামিল আমির আহলে সুন্নাত, যিনি দাওয়াত ইসলামী বানিয়েছেন, আজকে যিনি দাওয়াত ইসলামীর মাধ্যমে আমাদেরকে এখানে আহ্বান করেছে, এই মহান আল্লাহ পাকের নেক বান্দা চাচ্ছেন যেন আমরা কি করি, নিজের আখিরাতকে সাজানোর জন্য ইনি যুবকদের মাঝে এই মন মানসিকতা সৃষ্টি করেছে। দেখুন দাওয়াত ইসলামী আপনাকে দুনিয়াবি কোনো দিকে আহ্বান করবে না। দুনিয়ার ফ্যাক্টরি বানানো, কারখানা বানানো, বিজনেস, দুনিয়ার কোনো সভাপতি হওয়া, দুনিয়ার কোনো পলিটিক্যাল বড় ক্ষমতা নেওয়া, চেয়ার নেওয়া, মসনদ নেওয়া, এটার দিকে নয়। দাওয়াত ইসলামী আহ্বান করছে হাজারো লাখো যুবক কে আমির আহলে সুন্নাত বলছে, হে আমার যুবক ভাই, আসো তোমার হায়াতে জিন্দেগি আল্লাহ পাকের ইবাদতে লাগাও, নেকিতে লাগাও, তওবা করে নাও, গুনাহ থেকে আর নেকির পথে নিজেকে চালিয়ে নাও, কোরআনে পাক শিখো, নামাজ শিখো, আর গুনাহ থেকে বেঁচে নিজের যে বাকি হায়াতে জিন্দেগি আছে সেটাতে কিছুক্ষণ রবকে রাজি করার জন্য টাইম দাও। আজকে দেখুন আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে না দাওয়াত ইসলাম, পুরা সপ্তাহ আমরা কে কি করি নাই। আজকে যদি আমাকে বলে এই সপ্তাহে নামাজ কাজা হয়েছে, এই সপ্তাহে জামাতও, ইসলামী ভাইরা জামাত ছুটেছে তো এটা আলাদা, কিন্তু নামাজ কতগুলো ছাড়া হয়েছে, এই সপ্তাহের মধ্যে আমি কি কি গুনাহ করি নাই, এই সপ্তাহের কথা। তো দাওয়াত ইসলামী বলে পুরা সপ্তাহ তো আড্ডাই চলে যাচ্ছে, অন্তত পক্ষে সপ্তাহের 2টা ঘন্টা তো আমার রবের ঘরে আসো, আল্লাহ তাআলার ঘরে আসো, তওবা করো, আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ছাড়ো। তা আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর মাধ্যমে আলহামদুলিল্লাহ পুরো দুনিয়ায় এই মিশনকে পৌঁছিয়ে দিচ্ছেন। হে আল্লাহ তাআলার বান্দারা, তোমার দিন তুমি যেভাবে কাটাচ্ছ এভাবে কাটানোর কথা ছিল না, তোমার রাত এখন যেভাবে যাচ্ছে সেভাবে যাওয়ার কথা ছিল না, তোমার দিন ও রাতকে আল্লাহ তাআলার ইবাদতে কাটানোর কথা, যেটা আল্লাহ তাআলার নেক বান্দাগণ করেছেন। তো ওই পথ ও রাস্তা তুমি অবলম্বন করো। আজকে আমি যেন দুনিয়ার দুঃখার মধ্যে পা দিয়ে না দিই, যার কারণে গুনাহের দিকে যেন আমার হায়াত চলে না যায়। এই আশিকানে রাসূল আসুন না আমরাও নিয়ত করি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা মাদানী চ্যানেলের মাধ্যমে শুনছেন, দাওয়াত ইসলামী আপনাকে আমাকে সকল যুবক ভাইদেরকে, বৃদ্ধদেরকে, প্রত্যেক মুসলমানকে আহ্বান করছে। আজকে চারিদিকে আপনাকে আমাকে ডাকা হচ্ছে, কেউ দুনিয়ার টাকা ইনকাম করার দিকে আমাকে আপনাকে ডাকছে, আহ্বান করা হচ্ছে, কেউ গুনাহের দিকে ডাকছে, আল্লাহ তাআলার পানা কেউ ক্ষমতার দিকে ডাকছে, কেউ ফেমাস হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, বিখ্যাত হওয়ার জন্য, প্রসিদ্ধি পাওয়ার জন্য আমাকে আপনাকে আহ্বান করা হচ্ছে। কোথায়? কারণ একদিকে নফসের দুঃখা, অপর দিকে শয়তান আমাকে আপনাকে নেকির পথে আসতে দিচ্ছে না, আর অপর দিকে দুনিয়ার পারিপার্শ্বিক অবস্থা আমাকে আপনাকে ঘিরে রেখেছে। এই আশিকানে রাসূল এখান থেকে বের হয়ে যখন কোনো আল্লাহ পাকের বান্দা দুনিয়ার এই সব কিছু থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহ পাকের ইবাদতে, নেকিতে, রব্বুল আলামিনকে রাজি করার জন্য এসে পড়বে না, তো আমার আল্লাহ তাআলা কেমন কেমন নিয়ামত ওই আল্লাহ তাআলা এর নেক বান্দার জন্য রেখেছে। হ্যাপি ইসলামী ভাইয়েরা, তো তাদের জন্য জান্নাত রেখেছে, তাদের জন্য দুনিয়াতে বরকত রেখেছেন, তাদের জন্য দুনিয়াতেও সফলতা রেখেছেন, আখিরাতেও সফলতা রেখেছেন। তো এই জন্য আমাদের উচিত আমাদের দিনকে, আমাদের রাতকে কিসে অতিবাহিত করা চাই? আল্লাহ তাআলার ইবাদতে। কিভাবে অতিবাহিত করা চাই? আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত করা চাই। তো আসুন আমরা আল্লাহ তাআলার ইবাদতে আমাদের দিন ও রাতকে অতিবাহিত করি। ইমাম ইবনে আবিদ দুনিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, প্রত্যেক দিন এই বলে আহ্বান করে, প্রত্যেক দিন এটা বলে ডাকে, হে লোকেরা, আমি হলাম নতুন দিন, আর আমি হলাম তোমাদের সাক্ষী, হে আদম সন্তান, আমি আর ফিরে আসবো না, অতএব আজ নেক আমল করে নাও। অনুরূপভাবে প্রত্যেক নতুন রাত এটা বলে, হে আদম সন্তান, আজ রাতে নেক আমল করে নাও, আমি আর কখনো ফিরে আসব। দিনও একই কথা ঘোষণা করে, রাতও একই কথা ঘোষণা করে। তাই আমাদের উচিত
এই দিন ও রাত আল্লাহ পাকের ইবাদতের নেকিতে কাটানো। হযরত মুফাজ্জল বিন ইউনুস রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মুবারক অভ্যাস ছিল, যখন রাত হতো তখন বলতেন, আমার জীবনের একটি দিন কমে গেল। যখন সকাল হতো তখন বলতেন, আমার জীবনের একটি রাত কমে গেল। যখন তার শেষ সময় হলো তখন তিনি কাঁদতে লাগলেন। অতঃপর বললেন, আমি জানি না আমার উপর আপদে পূর্ণ দিনের আগমন করছে। সেই দিন প্রচন্ড বেদনার। নিশ্চয়ই তিনি সত্যিকার সৃষ্টিকর্তা, যিনি তার সৃষ্টির জন্য মৃত্যুর ফাইসালা করেছেন। অতঃপর এই আল্লাহ পাকের বলি নেক বান্দা তিনি পারা 29 সূরা মুলকের এই আয়াতে কারিমা তিলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কানজুল ঈমান থেকে অনুবাদ, তিনি যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের মধ্যে পরীক্ষা হয়ে যায়, তোমাদের মধ্যে কার কর্ম অধিক উত্তম। এটা পড়ার পর এই আয়াতে মুবারক এই আল্লাহ পাকের বলি পড়ার পর তিনি একটি শেষ নিঃশ্বাস নিলেন এবং দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ পাকের নেক বান্দাদের মৃত্যুর ঘটনা কেমন! হাই, তো আল্লাহ পাক আমাদেরকে এই আল্লাহ পাকের নেক বান্দাদের মহান জীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকেও তাদের মতো করে ইবাদতে কাটানোর জজবা আমাদেরকে নসিব করুক। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুদ্ধিমান হলো সে। বুদ্ধিমান কে? বুদ্ধিমান যে নিজের আমল যাচাই করলো, নিজের আমল যাচাই করলো এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করলো। হ্যাঁ, আসুন দিন রাত শিডিউল কিভাবে বানাবো। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বাস্তবতা হলো আমাদের প্রতিটি নিঃশ্বাস মূল্যবান, প্রতিটি নিঃশ্বাস দামি। অন্য কিতাবের মধ্যে আসছে এটা হীরার চেয়েও দামি। প্রতিটা মুহূর্ত, প্রতিটা টাইম। আর বুদ্ধিমান সেই যে নিজের দিন ও রাত খুবই সতর্কতার সাথে চিন্তা ভাবনা করে নেকিতে অতিবাহিত করে। আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের চিন্তা নসিব করুক। আমাদের উচিত যে আমাদের দিন ও রাতের শিডিউল বানানো, দিন এবং রাতের শিডিউল তৈরি করা, যাতে দুনিয়ার জায়েজ ও জরুরি কাজও থাকবে আর এর পাশাপাশি দিন ও রাতের একটি বড় অংশ আখিরাতের জন্য। কি দুনিয়ার জায়েজ কাজ আছে না? খানা খাওয়া, ঘুমানো আছে না? ব্যবসা করা, চাকরি করা, যারা স্টুডেন্ট আছে এদের পড়াশোনা করা, সবার তো সবার কাজ আছে না? যার যে কাজ আছে জায়েজ কাজ, এর সাথে সাথে একটা বড় অংশ আখিরাতের জন্য টাইম কি রাখা, ফিক্সড রাখা, নেক কাজের জন্য রাখুন। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা উনি আমাদের কাছে কিভাবে ইনি বলেন, চেষ্টা করুন সকালে উঠার পর থেকে নিয়ে রাতে ঘুমানো পর্যন্ত সকল কাজের সময় নির্ধারণ করা। এই আল্লাহ পাকের বলি বলতেছেন, আপনি চেষ্টা করে থাকুন, চেষ্টা করুন যে ফজর থেকে গিয়ে রাত ঘুমানো পর্যন্ত সকল কাজ কি মোতাবেক, সময় মোতাবেক করা। যেমন এই টাইমের মধ্যে তাহাজ্জুদ, এই টাইমের মধ্যে দ্বীনের জ্ঞান, মসজিদে তাকবীরে উলার সাথে জামাত সহকারে ফজরের নামাজ পড়ব, ইশরাক, শাস, নফল নামাজ, উপার্জন করা, ইনকাম করা, দুপুরের খাবার, পারিবারিক ব্যবস্থা, পরিবারের কাজকর্ম, সন্ধ্যায় ব্যস্ততা। বলা হচ্ছে সন্ধ্যায় ব্যস্ততাতে রেখেছেন উত্তম সহচর্য। কি উত্তম সহচর্য? এটা আপনি বলবেন, সেটাকে আমরা বলি না, বলেন সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। একটু এটাতে একটু চিন্তা করে দেখি তো। এখানে আমাদেরকে রুটিনে দেওয়া হয়েছে যেন সন্ধ্যাবেলায় আমরা সৎসঙ্গ অবলম্বন করি, উত্তম সহচর্যে থাকি, ভালো মানুষের সাথে। যেন বলা হচ্ছে যদি পাওয়া না যায়, সৎসঙ্গ যদি কি না পাওয়া যায় তাহলে একাকিত্ব থাকা উত্তম। বলা হচ্ছে একা একা থাকা কি এর চেয়ে ভালো। ইসলামী ভাইদের সাথে দিনই প্রয়োজনে, যেটা দাওয়াত ইসলামী দিনই পরিবেশে হয়ে থাকে, যেন কোনো মুসলমান ভাইয়ের সাথে দিনের প্রয়োজনে সাক্ষাৎ করা, তাদের জন্য সময় নির্ধারণ করে নিন। যারা এত অভ্যস্ত নয়, যারা এই কাজের মধ্যে ইউজ টু না,
তাদের জন্য হতে পারে শুরুতে কিছুটা কষ্ট হবে, অতঃপর যখন অভ্যাস হয়ে যাবে তখন এর বরকত নিজেই আপনি দেখতে পাবেন। প্রিয় ইসলামী ভাইরা, এখানে আমাদেরকে অনেকগুলো বলা হয়েছে। ফজরের নামাজের জন্য ওঠা, তাহাজ্জুদের কথা বলা হয়েছে। তো এর মধ্যে যে যতটুকু কি করতে পারবো আমরা নিতে পারবো, যে যতটুকু করতে পারবো সে ওইভাবে তার শিডিউলকে যেন কি করে নে, মানাই নে। তো আমির আহলে সুন্নাত আমাদেরকে যারা দাওয়াত ইসলামীওয়ালা তাদের কাছ থেকে 2 ঘন্টা, কয় ঘন্টা? আমার শিডিউলের মধ্যে কিও আছে, বিজনেস আছে, জব আছে, ইনকামের জীবিকা তালাশ আছে, যার যেটা আছে, পড়াশোনা আছে। তো এই সব কিছুর সাথে সাথে আমির আহলে সুন্নাত বলতেছে 2 ঘন্টা দাওয়াত ইসলামীর নেকির কাজে দাও। কয় ঘন্টা? আখিরাতের জন্য 2টা ঘন্টা কি আমরা বের করতে পারবো না? জি পারবো। তো দাওয়াত ইসলামী 2 ঘন্টা কিভাবে, হুজুর কিভাবে দিব 2 ঘন্টা? দাওয়াত ইসলামী বলবো 2 ঘন্টা করুন না ডিউটি করুন 2 ঘন্টা আখিরাতের জন্য। দাওয়াত ইসলামী বলে ডেলি রুটিনের মধ্যে যারা জিম্মাদার ইসলামী ভাই মোহাব্বত করনেওয়ালা, ইনাদেরকে বলছে আপনি ফজরে কি করবেন, আজান এর সময় ঘুম থেকে উঠে যাবেন, উঠার পর কি করবেন, ঘর থেকে বের হবেন, মসজিদে আস্তে আস্তে আপনি মুসলমানদেরকে ঘুম থেকে জাগ্রত করবেন। মুসলমানদেরকে কোত্থেকে জাগাবেন? ঘুম থেকে জাগিয়ে দুরুদে পাক পরে পরে কোথায় চলে আসবেন। তো আপনার ডিউটি শুরু হয়ে গেছে, ফজরের নামাজও হয়ে গেল। আমার নবীর সুন্নাত মুসলমানদেরকে ফজরের নামাজের জন্য জাগ্রত করা, এটা দাওয়াত ইসলামীর 12টা কাজের মধ্যে একটা কাজ। হুজুর আমার কথা বুঝে আসছে, কিভাবে ডাকবো? আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী বড়ই সুন্দর আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যেমন আমরা যদি মুখে মুখে বলি, বুঝানোর জন্য বলে, চাইলে কালকে থেকে আমরা প্র্যাকটিস করা শুরু করে দিতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, ফজরের নামাজের সময় হয়ে গিয়েছে। আপনারা ঘুম থেকে উঠে পড়ুন, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। তাড়াতাড়ি উঠে পড়ুন, ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহ তাআলা আপনাদেরকে বারবার হজ নসিব করুন, বারবার মিঠা মদিনার জিয়ারত নসিব করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। কয়টা কথা বলেছি? কয়টা কথা? কঠিন কথা এগুলো, জি বেশি কঠিন, বলা যাবে না এগুলো। জি এগুলো বললে ধরে নিয়ে যাবে, জি ব্যবসা চলে যাবে, চাকরি চলে যাবে, কিচ্ছু হবে না ইনশাআল্লাহুল করিম। আমি যদি ঘর থেকে বের হই মসজিদে আস্তে আস্তে এই কথাগুলো বলে বলে মসজিদে আছি, তো মুসলমানদেরকে দাওয়াতও আমার ডিউটি চলা শুরু হয়ে গেছে। তো ইনশাআল্লাহুল করিম এটা আমার নবীর সুন্নতে মুবারাকা, মুসলমানদেরকে ঘুম থেকে জাগান। তো আপনি ঘুম থেকে উঠেই আল্লাহ পাকের নাম দুরুদ ও সালাম পড়তেছেন, এমনি বলেন তো তার সকালটা কেমন হবে, তার দিনটা কেমন আলিশান যাবে, কেমন? আমি বোঝানোর জন্য বলতেছি। আর এটা করার জন্য বেশি কষ্ট হবে, বেশি কষ্ট এটা। তো এখন কারা কারা বলে হুজুর কালকে থেকে আমি তো শুরু করবো ডিউটি, করবো ইনশাআল্লাহ। তো আপনি ঘরের ভিতরে আছেন, ঘরের ভিতরে বলবেন তো ঘরের বাসিন্দারাও শুনবে, এরাও উঠবে, ঠিক আছে না? বাইরে তো এটা লাভ কি সকাল থেকে? তো সকালের এই কাজ দাওয়াত ইসলামী বলে আপনি 2 ঘন্টার মধ্যে কিছুক্ষণ টাইম এটার। আর এরপরে ফজরের নামাজটা কোথায় পড়ুন? জামাতে। তো এরপরের কাজ হচ্ছে যে নামাজের পর এখানে আলহামদুলিল্লাহ এখানে প্রতিদিন হয় 3 আয়াত তাফসীর ও তরজমা। কতক্ষণ? 3 আয়াত তাফসীর ও তরজমা, কোরআনে পাক। অর্থাৎ আমার ফজরটা যেন কোরআনের সাথে কি হয়ে যায়, সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। আপনি যতক্ষণ পারেন, আপনি 3 আয়াত পারুন, আপনি এটা তাফসীর ও তরজমা শুনুন। পারি না অন্ততপক্ষে কোরআনে পাক তো তেলাওয়াত করি। তো এইভাবে আমার দিনটা যেন শুরু হয়। এরপর আপনার ডিউটি শেষ সকালবেলার,
এরপর আপনি চাকরিতে যান, বিজনেসে যান, আরও অনেকগুলো আছে রুটিন, আমি সংক্ষেপে বলতেছি। তো আপনি এরপরে কি রাত, আবার রাত না, সারাদিন বিজনেস, জব, চাকরি, যার যেটা আছে, তো রাতে আসুন। তো রাতের একটা টাইম আপনি চাইলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 7 মিনিট আল্লাহ পাকের ঘরে বসে হাদিসে মুবারাকা কিছুক্ষণ ইলমে দিন শিখা, এবং এরপর আবার 41 মিনিট কোরআনে পাক শিখা। যারা কোরআনে পাক পারি, যারা দাওয়াত সামিতে কোরআনে পাক যাদের কি আছে, শুদ্ধ আছে, এদের ডিউটি হচ্ছে তারা কোরআনে পাক শিখাবে। যারা পারে এরা কি করবে? শিখাবে। আর যারা পারে না তারা কি করবে? তারা শিখবে। তো তাদের যারা পারে এদের 2 ঘন্টা ডিউটি কারো কোরআন শিখানোর মধ্যে যাবে, আর যারা পারে না তারা শিখার মধ্যে টাইম যাবে। হুজুর আমার কথা বুঝে আসছে। আর কিছুক্ষণ ইলমে দিন অর্জন করবে, কিছুক্ষণ মুসলমানদের সাথে সাক্ষাৎ করবে, দেখা সাক্ষাৎ করবে। মুসলমান আছে না এলাকার মধ্যে, সালাম করবে, মুসাফা করবে, তাদেরকে দাওয়াত দিবে, দিনের পথে আহ্বান করবে, নামাজের জন্য বলবে। তো প্লিজ আমি ভাইরা, আমি আপনাকে সংক্ষেপে বলেছি 2-3টা কাজ, এরকম 12টা কাজ দাওয়াত ইসলাম, যেটা একজন ইসলামী ভাইয়ের দায়িত্ব, এই 12টা কাজ করা। তো আমরা এখানে যারা আছি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা যারা শুনছেন, তো আমরা কি আমাদের হায়াতে, আজকে আমাদের কথা ছিল বয়ানের বিষয় দিন ও রাত কিভাবে অতিবাহিত করব, দিন রাত আমরা কিভাবে কাটাবো দুনিয়ার সকল ব্যস্ততার সাথে সাথে, জব, বিজনেস, চাকরি, যার যেটা আছে, এগুলোর সাথে সাথে যেন আমি এই কিছুক্ষণ টাইম আখিরাতের জন্য, পরকালীন জীবনের জন্য, আল্লাহ তার রাসূলকে রাজি করার জন্য, নেকির কাজে, দিনের কাজে আমরা অতিবাহিত করি। রাজি আছেন? কে কে রাজি আছেন? জি, সবাই রাজি আছেন। তো ইনশাআল্লাহ আমরা এটা শুরু করে দিই। তো দাওয়াত ইসলামী এই জন্য বলে আমরা প্রতি সপ্তাহে ইজতেমায় আছি, আমাদের হায়াতকে নেকির কাজে লাগানো দরকার আছে। এমনি বলেন বৃহস্পতিবারে দাওয়াত তো আমাদের আরো আছে, হ্যাঁ, বিয়ের দাওয়াত আছে না, আগে থেকে দাওয়াত, গায়ে হলুদের দাওয়াত, আজকে তো হুজুর ওখানে ব্যান্ড পার্টি দাওয়াত আছে, বন্ধুরা মিলে চলে যাচ্ছে। এ আল্লাহ তাআলার বান্দা, তো আমাকে আপনাকে তো এই কাজের জন্য বানানো হয় নাই, তো আমি ওইটাকে প্রায়োরিটি দিচ্ছি। দাওয়াত পড়ে গেছে, এই জন্য অনেকে ইসলামায় আসে না, দাওয়াত আছে হুজুর। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর ইসলামী ভাইরা বলে বৃহস্পতিবার কোনো দাওয়াত নাই, বৃহস্পতিবারের দাওয়াতটা আগে করে নিয়েছে। বৃহস্পতিবারের দাওয়াত এখন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি না। জি, কারা কারা দাওয়াত পাইছেন আগামী বৃহস্পতিবারের দাওয়াত? জি, কবুল করছেন কারা কারা? কবুল করছেন। তো কবুল করছেন মানে দাওয়াত ফিক্স হয়ে গেছে কিনা? জি, দাওয়াত কবুল করলে দাওয়াতটা, আজকের দাওয়াত কোথায়? আগামী বৃহস্পতিবারের দাওয়াত। তো শুধু আগামী বৃহস্পতিবারের নয়, আমি আপনাকে দাওয়াত দিব। কে কে কবুল করতেছে? রাজি আছেন? তো আমি বলবো অন্ততপক্ষে আমার হায়াত থেকে সপ্তাহে একটা দিনের তো কি রুটিন আমি বানিয়েছি, যে আমি ইজতিমার মধ্যে বয়ানে জিকির কি হবে, এখানে কোরআনে পাকের তেলাওয়াত হয়েছে, নাত হয়েছে, বয়ান, এরপরে জিকির হবে, দোয়া হবে, আমার নবীর কাছে সালাতুস সালাম হবে, এটাই তো না? তো প্লিজ আমি ভাই, আপনি বলবেন হুজুর এই দাওয়াত কি শুধু আমাদের জন্য? আপনি যত বড় আল্লাহ পাকের নেক বান্দা আউলিয়া কামিলিনের জীবনী দেখবেন। কাদের জীবনী? আল্লাহর ওলিদের আপনি জীবনী দেখবেন, আপনি স্টাডি করুন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি জুমারাতে কোথায়? জুমারাতে কোথায়? মসজিদে আল্লাহ তাআলার ঘরে ইলমে দ্বীনের বৈঠকে, ইবাদতে মশগুল, নফল ইবাদতে, কিছুক্ষণ ইলমে দ্বীনের মন। আপনি এটা তো ওনারা আছে, এইরকম আরো অনেক আল্লাহর ওলির আপনি জীবনী দেখলে পাবেন। আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন, কেউ আমার রবের দরবারে নফল ইবাদত করছেন, কেউ কোরআন তেলাওয়াত করছেন। তো ইনশাআল্লাহ আর কারো বিরুদ্ধেও বলবে না। দাওয়াতি ইসলামীর ইজতেমার মধ্যে দুনিয়ার কারো বিরুদ্ধে, দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো সংগঠন, কোনো ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, যেটাই বলুন না, কোনো চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, সভাপতি, কারো বিরুদ্ধে বলবে না, শুধু একজনের বিরুদ্ধে বলবে। আপনি বলবেন হুজুর কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? ঝগড়া লাগাই কে? নামাজ পড়তে দে না কে? কে দে না? মহব্বত, হ্যাঁ, এটাকে মধ্যে ফাটল ধরাই কে? তো দাওয়াতি ইসলামের বিরোধিতা শুধু এর সাথে। কারণ আমাকে আল্লাহ তাআলার কাছে আসতে দিবে না কে? গুনাহ কে করায়? এ করায় না। তো প্লিজ আমি বেরা, তো দাওয়াতি ইসলামী আমাকে আপনাকে এর থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলার দ্বীনের দিকে আহ্বান করবে। তো আমি আপনাকে বলবো আপনি নিশ্চিন্তে, আছে না, চিন্তা ছাড়া, কোনো টেনশন মুক্ত
আপনি আপনার হায়াত থেকে 2টা ঘন্টার টাইম আপনি বাজেট করে নিতে পারেন শুধু শয়তান থেকে বেঁচে বাস আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, আল্লাহ রসুলের ভালোবাসায় আপনি আপনার হায়াত থেকে দিতে পারেন। আপনাকে এইটার জন্য টেনশন করা লাগবে না। আর আমি আপনাকে এটাও বলবো, আপনার এই হায়াত ইনশাআল্লাহুল কারীম আপনার হায়াত থেকে চলে যায় নাই, বরং যে এই হায়াত আপনার আমলনামায় জমা হয়ে গেছে, এটার বিনিময় আপনি আল্লাহ পাকের বারগা থেকে পাবেন। এই হায়াত শেষ হয় নাই। আর এই হায়াতের জন্য জবাব দিতে হবে না। কি দিতে হবে না? জবাব আছে না? আমরা যেটা করেছি মিনিটকে মিনিট জবাব দিতে হবে, সেকেন্ড জবাব দিতে হবে, মিনিট তো কি দূরের কথা। বুঝে আসছে কি করেছো তোমার এই হায়াত? আলহামদুলিল্লাহ, যে 2 ঘন্টা সময় আমি আপনি আল্লাহ তাআলার ঘরে অতিবাহিত করেছি, এটার জন্য ইনশাআল্লাহুল কারীম রবের পক্ষ থেকে সওয়াব মিলবে, পুরস্কার মিলবে। তো প্লিজ আমি ভাইরা, কিন্তু এটা যদি আমরা ক্যাশ বুঝতাম, নগদ পেতাম, তাহলে কেমন হতো? এখানে জাম হয়ে যেত, জায়গা মিলতো না এখানে। হ্যাঁ, কেউ বলতে ভাই সরেন আগে আমি যাই, কিন্তু ক্যাশ তো পাওয়া যাচ্ছে না। যার কারণে আমাদের দিল এটা মানে ওই তো বললাম না, ওই যেদিকে ক্যাশ মনে হচ্ছে ওইদিকে আমাদের হায়াত চলে যাচ্ছে, দুনিয়াতে যেটা দেখা যাচ্ছে। যদি এটা দেখা যেত তাহলে কেউ আমার মনে হয় বাইরে জায়গা দেওয়া যাইতো না। বিশেষ করে আমি আমার জামিয়াতুল মদিনা তালাবাই কেরাম, উস্তাদ, জিম্মাদারান যারাই আমরা আছি, আমি আপনাকে বলবো, নেকির কাজ এ অলসতা, গাফেলতি এটা আসবে। কারণ শয়তান আমাদেরকে চেষ্টা করবে যেন আমরা এই কাজ, কিন্তু অনেক সময় আমাদের মোটিভেশন চলে যায়, জজবা চলে যায়। আমি সবার কাছে অনুরোধ করব, দেখুন হয়তো এটা দেখা যাচ্ছে না। আজকে অনেকেই আমরা এটা চিন্তা করি, হুজুর দরজ তো দিই না প্রতিদিন, হ্যাঁ বেশি দেওয়ার কি দরকার, এটাকে আমরা বাস যতক্ষণ বলতেছে অতক্ষণ করতেছি। তো আমি সবার কাছে অনুরোধ করবো, এটা নিজের উপর, নিজ থেকে করা। নেকির কাজ কেউ কাউকে ঠেলে কতক্ষণ করাবে? তো আমাকে আমার নিজের অবস্থান থেকে সর্বোচ্চ পরিমাণ যদি আমি চেষ্টা করি, বাস আমার জিম্মাদারি, আমার ডিউটি আমি করব। তো আল্লাহ পাক আমাদের সবাইকে মিলে করার তৌফিক দান করুক। আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক নসিব করুক। তো আমরা আমাদের ডেলি রুটিন ইনশাআল্লাহ দিন ও রাত নেকিতে অতিবাহিত করব। আর আলহামদুলিল্লাহ সবার জন্য একটা সুসংবাদ, তো দাওয়াত ইসলামীর উদ্যোগে 63 দিনের তরবিতি কোর্স শুরু হচ্ছে। কত দিনের? ভাই 63 দিন। কয় দিন? 63 দিন। 21শে নভেম্বর থেকে আলহামদুলিল্লাহ 21শে নভেম্বর রোজ শুক্রবার শুরু হবে। তো ইনশাআল্লাহ আমরা যারা এখানে আছি ফাইজানে মদিনায় চলে আসবে এখান থেকে ইনশাআল্লাহ, যেখানে কোর্স হবে, মুআল্লিম থাকবে। 63 দিন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুনিয়ার জাহেরি হায়াতে মুবারকা কয় বছর? জি, তো আমার নবী পুরা হায়াতে জিন্দেগি আমার নবীর উম্মতের জন্য, আমাদের জন্য কি করেছে? হ্যাঁ, তো আমরা সেই নবীর উম্মত হয়ে সেই নবীর সুন্নাত দ্বীনকে শেখার জন্য আমরা কি আমাদের হায়াত থেকে 63 দিন দিতে পারি না? জি, কাদের কাদের নিয়ত আছে, হুজুর আমি আমার হায়াত থেকে 63 দিন দিব? কাদের কাদের নিয়ত আছে? মাশাআল্লাহ, জি সবার নিয়ত আছে। তো যাদের নিয়ত আছে নাম লিখাই, ব্যবস্থা কে করে দিবে? আল্লাহ তাআলা করে দিবে। হায়াতটা কার? জি আল্লাহ তাআলা দিছে না, তো কার কাজে যাচ্ছি? আল্লাহ। তো বরকত আল্লাহ তাআলা দিবে, ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। তো আমি কিন্তু বান্দাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ফরমানে মুবারাকা আমি আপনাকে সাহস যোগানোর জন্য বলছি, হুজুর কেমনে যাব? সিদ্দিক আকবর, আশিকে আকবর, ইসলামী জাহানের প্রথম খলিফা, আমিরুল মুকমিনিন, উনি বলছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার কাজে লেগে গেল, স্বয়ং আল্লাহ তাআলা তার সমাধানে লেগে গেল। জি, যে কার কাজে লাগবে তার সমাধান কে করে দিবে? আল্লাহ তাআলা যেটা সমাধান করবে এর চেয়ে উত্তম সমাধান কেউ করতে পারবে? কখনো সম্ভব না। এটা আমি বলতেছি না, হুজুর বলতেছে না, সিদ্দিক আকবর বলতেছে, আমিরুল মুকমিনিন। প্লিজ আমি ভাইরা একটু বুঝতে হবে। তো এই জন্য আমরা সাহস করতে পারি, হিম্মত করতে পারি। আমরা আমাদের হায়াত থেকে চাইলে ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাজে যখন আমরা হায়াতকে কাজে লাগাবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর সমাধানের ব্যবস্থা করে দিই। কিন্তু বান্দাকে তো রেডি হতে হবে, আমাকে তো কুমোর বানতে হবে না। জি, তখন আল্লাহ পাক রাস্তা দেখাবে, পথ দেখাবে, আমার জন্য সহজ করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলে করা তৌফিক দান করুক।
আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা আমাদের সাপ্তাহিক ইজতিমায় যে দুরুদে পাকগুলো পাঠ করানো হয় আমরা সেগুলো পড়ে নেব। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে, যদি সে দাঁড়ানো থাকে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে, তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আসুন আমরাও পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের ৭০টা দরজা খুলে দেয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে ৬ লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আসুন আমরাও পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ আশ্চর্যান্বিত হলেন যে এই সম্মানিত লোকটিকে। যখন তিনি চলে গেলেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পাঠ করে। অর্থাৎ এই দুরূদ শরীফ পাঠ করার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করা সম্ভব। আসুন আমরাও পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরতে সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া ৩ বার পড়ে নিবে সে যেন শবে কদর পেয়ে গেল। আসুন ইনশাআল্লাহুল করিম আমরাও এই দোয়া পড়ে নিই। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম।
লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা জিকির ইলাহির মধ্যে শামিল হই। প্রিয় ইসলাম দ্বারা জিকিরের সময় হয়েছে। আসুন আমরা জিকির করার পূর্বে মদিনায়ে মুনাওয়ারাকে স্মরণে এনে দরুদে পাক পাঠ করে নেই। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الله 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 الله
আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দোয়ার সময় হয়ে গিয়েছে। আমরা নিজেদের অতীতের গুনাহের কথা স্মরণ করে করে আল্লাহ তাআলার দরবারে মাগফিরাতের দোয়া করি। যদি সম্ভব হয় চোখের পানিকে ছেড়ে দিয়ে অনেক ইসলামী ভাই দোয়া চেয়েছেন, কেউ অসুস্থতার জন্য, কারো মা অসুস্থ, কারো বাবা, কারো পরিবার পরিজন, অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে ইজতেমায় শামিল হয়েছে। তো আসুন আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া ইলাহি ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া গফুরুর রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। मुश्किलें हल कर शहे मुश्किल कुशा के वास्ते, करबला ये रद शहीदे करबला के वास्ते। कादरी कर कादरी रख कादरियों में उठा, कदरे अब्दुल कादिरे कुदरत नुमा के वास्ते। या रब्बुल आलमीन, তুমি আমাদের প্রতি বড়ই দয়া করেছো। মওলা সপ্তাহ ঘুরে আরেকটি বার তোমার ঘর মসজিদে আসার সুযোগ দিয়েছো। মওলা আমরা তোমার ঘর মসজিদে আসার উপযুক্ত নই। মওলা তুমি বড়ই দয়া করে মায়া করে মওলা আমাদেরকে হাজারো ব্যস্ততা থেকে রাস্তা থেকে উঠিয়ে মওলা তোমার ঘর মসজিদে ইলমে দ্বীনের বৈঠকে বসিয়ে দিয়েছো। মওলা তুমি আমাদের প্রতি আরো বেশি দয়া করেছো। মওলা তোমার দরবারে জিকির করার সুযোগ দিয়েছো। মওলা ইলমে দ্বীনের বয়ানে শামিল হওয়ার সুযোগ দিয়েছো। মওলা তুমি আমাদের প্রতি বড়ই দয়া করেছো। মওলা
গুনাহে ভরা দুটি কালো কালো বিকার হাত নিয়ে তোমার দরবারে গুনাহে ভরা হাত বাড়িয়ে দিয়েছে। মওলা, তুমি জানো আমরা গুনাহে ভরা জিন্দেগি আমাদের গুনাহের মধ্যে অতিবাহিত হয়েছে। তুমি দয়া করেছো বলে আমরা হাজির হয়েছি। ওরা সপ্তাহ কত রাত মওলা কত দিকে চলে গিয়েছে, কতদিন কত কাজে আমরা হারিয়ে ফেলেছি। মওলা দয়া করেছো আমরা তোমার দরবারে গুনাহে ভরা দুটি কালো কালো বিকার হাত উঠিয়ে দিয়েছি। মওলা আমরা অনেক বড় বড় আশা নিয়ে এসেছি, অনেক বড় আশা নিয়ে এসেছি। তুমি জানো আমরা তো তোমার সেই সব গুনাহগার বান্দা যারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনাহ করেছে। আমরা তোমার ওই সব গুনাহগার বান্দা যারা দিনের আলোতে গুনাহ করেছি, যারা রাতের অন্ধকারে চুপি চুপি ঘরের দরজা জানালা বন্ধ করে কেউ না দেখে মতো তোমার নাফরমানি করেছি। এ আল্লাহ, আমরা ভেবেছি কেউ দেখে নাই, মওলা তুমি তো দেখেছো। এ আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলোকে গোপন রেখেছো, প্রকাশ করে দাও নাই। আমরা তোমার দরবারে হাত উঠিয়েছি। যদি আমাদের গুনাহগুলো মানুষ জানতো, মওলা সমাজের মানুষ জানলে দূর দূর করে সমাজ থেকে বের করে দিত, মা বাবা জানলে ঘর থেকে বের করে দিত, কেউ আর সালাম দিত না। মওলা তুমি তো রহমান রয়েছ, তুমি তো রহিম, তুমি তো গফুরুর রহিম, তুমি আমাদের গুনাহ গোপন রেখেছ। মওলা কাল কিয়ামতের ময়দানে যদি আমাদের গুনাহ প্রকাশ করে দেয়া হয়, আমরা কিভাবে আমাদের চেহারাকে দেখাবো? তুমি আমাদের জিন্দগির সকল গুনাহকে ক্ষমা করে দাও। তুমি আমাদের চোখের গুনাহকে ক্ষমা করে দাও, আমাদের কানের গুনাহকে ক্ষমা করে দাও, আমাদের জবানের গুনাহকে ক্ষমা করে দাও, আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের গুনাহকে ক্ষমা করে দাও। মওলা বয়ানে শুনেছি তোমার নেক বান্দাগণ কিভাবে তোমার ইবাদত করেছে। আমরা তো ইমামে আজমের ঘটনা শুনেছি, রাবিয়া বসরিয়ার ঘটনা শুনেছি। মওলা তোমার নেক বান্দা, তোমার নেক বান্দিনীগণ তোমার ইবাদতে রাত দিন অতিবাহিত করেছে। এরপরও বলতেন মওলা তারা কিছুই করেনি, আজকে তো আমরা কিছুই করতে পারিনি। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকেও আমাদের জীবনকে ইবাদতে কাটানোর তৌফিক দিয়ে দাও, আমাদেরকে নেক বানিয়ে দাও, মুত্তাকি বানিয়ে দাও, সচ্চা আশিকে রসুল বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে সচ্চা নামাজি বানিয়ে দাও। ইয়া আল্লাহ তোমার যুবক বান্দারা এখানে এসেছে, ইয়া আল্লাহ অনেক যুবক ভাই শিক্ষার্থী ভাই এখানে এসেছে। ইয়া আল্লাহ মুরব্বীরা হাত উঠিয়ে দিয়েছে, ইয়া আল্লাহ তালিব ইলমরা হাত উঠিয়ে দিয়েছে। তুমি যার হাতকে কবুল করেছো, যার দোয়া তোমার দরবারে মকবুল, তার ওসিলায় আমাদের সবাইকে কবুল করে নাও। মওলা অনেকে অনেক আশা নিয়ে এসেছে, কেউ অসুস্থতা, কেউ ঋণগ্রস্ততা, কেউ রোজগারহীনতা, কেউ পারিবারিক সমস্যায় জর্জরিত, কেউ ব্যবসায়িক সমস্যায় গ্রেপ্তার, কেউ অহেতুক মামলা মুকদ্দমার মধ্যে ইয়া আল্লাহ জাওয়াজাল ফেসে গিয়েছে। তোমার কোন বান্দা কোন সমস্যার মধ্যে তোমার চেয়ে ভালো কেউ জানে না। মওলা জিদিমার ওসিলায় তুমি সবার পেরেশানিগুলোকে দূর করে দাও। ইয়া আল্লাহ এক ভাইয়ের মা অসুস্থ, বারবার ডায়ালিসিস করতে হয়, মওলা তুমি তাকে শিফা দিয়ে দাও, হাস রহমত নাজিল করো। অনেকের বাবা অসুস্থ, শিফা দিয়ে দাও। অনেকের পরিবার পরিজন অসুস্থ, শিফা দিয়ে দাও। মওলা অনেকে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের ক্ষমতা দিয়ে দাও। অনেকে তোমার দরবারে হালাল রিজিকের তলবগার, বা আসান হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। ইজ্জতের জিন্দগি, ইমানের সালামতি, ইখলাসের দৌলত, মদিনা পাকের অলিতে গলিতে ইমান ও ক্ষমার সাথে আফিয়াতের মত নসিব করে দাও। ইয়া আল্লাহ ইয়া রহমান, যারা দূর দূরান্ত থেকে জিদিমায় সামিল হয়েছে, দাওয়াত দিয়েছে, ইস্তেমার জন্য চেষ্টা করেছে, যারা মাদানী চ্যানেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাত উঠিয়ে দিয়েছে, দোয়া চেয়েছে, ইয়া আল্লাহ তুমি সবাইকে এর উত্তম প্রতিদান তোমার দয়ার অনুরূপ দান করে দাও। প্রত্যেকের নেক ও জায়েজ দোয়াগুলোকে কবুল করে নাও।
মওলা আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করো, বহির্বিশ্বের মুসলমানদের প্রতি খাস রহমত নাজিল করো, মওলা ফিলিস্তিনের মুসলমানদের প্রতি খাস রহমত নাজিল করো। ইয়া আল্লাহ, আমাদেরকে জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা, दीदारे मुस्तफ़ा दान करे दो। जिस किसी ने भी दुआ के वास्ते या रब कहा, कर दे पूरी आरज़ू हर बेकसो मजबूर की। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बहक़्क़ ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह। सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी, सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका सलावतुल्लाह। अर्श का कबा मदीना, फर्शों का काबा मदीना, अर्शों का काबा मदीना, फर्शों का काबा मदीना, काबा का काबा मदीना, जन्नतुल मावा मदीना या नबी, सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका सलावतुल्लाह। मुस्तफ़ा जाने रहमत फैला को सलाम, शम्माए बज़ में हिदायत फैला, गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नो का जलवाए शाने कुदरत पेला को सलाम डालो दिए कल्बों में अज़मते मुस्तफ़ा हकमते आला हज़रत पेला। फैज से जिनके ला को नामाजी बने, फैज से जिनके ला को इमाम सजे, उस आमीरे अहले सुन्नत पेला को सलाम। मुस्तफ़ा जाने रहमत पेला को सलाम, शम्माए बज़ में हिदायत पेला को सलाम।
আসুন ইসলামী ভাইয়েরা, আমরা আমাদের বৈঠক থেকে ওঠার দোয়া পাঠ করে নিই, কেননা এই দোয়া পাঠ করার দ্বারা আমাদের বৈঠকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ পাক ক্ষমা করে দিবে, আর যার নেকি হয়েছে এর উপর শিলমোহর মেরে দেওয়া হবে। আসুন আমরা সবাই মুখে মুখে পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। চারিদিকে হোক প্রসার নেকির দাওয়াত, উম্মত হোক খোদা ভীরু